মঞ্চে উপস্থিত আজকে যারা আমরা সংবর্ধনা দিতাম আপনারা জিপির পঞ্চায়েত সভানেত্রীর প্রতিনিধি গ্রুপ সদস্য এই জিপির এপি মেম্বারের প্রতিনিধি এখানে উপস্থিত জেলা পরিষদ সদস্য সুফিয়ান ভাই এখানে উপস্থিত আমার বাঁশখালী আঞ্চলিকের সভানেত্রীর প্রতিনিধি শামসুল হক ভুট্টু ভাই ছোট ভাই আমার জাকির লস্কর আমার অন্যান্য জিপির আমার এপি ফারুক ভাই বাকি সব এপি মেম্বার যারা যারা আইসইনি কেন ওয়ার্ড কমিশনার আছে জুলাই আঞ্চলিক প্রেসিডেন্ট আছে আমরা আরএফ ফাউন্ডেশনের কর্ণধার বিশিষ্ট সমাজসেবী আওলাদ হোসেন লস্কর রিঙ্কু সাহেব আছে সজীব ভাই আছে মুকুল ভাই আছে তো শুরু বাড়িয়ে লাগিয়ে আইছি এই রাজনীতি বলেন না ভুল বাড়ি বাড়ি আইয়া বসে আর এই অঞ্চলের বড় মুরব্বী হল নওজোয়ান ভাই হল আমার মা বোনেরা সাংবাদিক বন্ধু হল আমি আপনারা আবার পরে থেকে এই মিটিং যে পরিচালনা করবে আমার ছোট ভাই আমি তার প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা কথা খুব মাইন্ডলি শুনাতে আসলাম আর মনে মনে চিন্তা করাতে আসলাম যে আগামী প্রজন্মর লাগি ব্যাক করার মতো একটা ছেলে পাইছি সুফিয়ান জেলা জেলা পরিষদ হইছে তারে ছোট থেকে ব্যাক করা একটা ভালো ছেলে পাইছি অন্তত আমি পঞ্চায়েতের কাছে কি নাম মেনটেন করতে আসলাম আমার আরো এক বক্তা এখানে বহুত ভালো আমার যুবক একজনে বক্তব্য রাখিয়ে গেছে নাসিরুল অত্যন্ত দুই সাইড নিয়ে ভিতরে বক্তব্য রেখে গেছেন দর্শক যারা যুবক আছে তারা আমি জুস দেখিয়া রাজনীতির প্রতি পাক্কা টান আছে সমাজের প্রতি মায়া আছে এই অঞ্চলের বিশিষ্ট ময়মুরব্বী অনেক শিক্ষক সকল আছেন প্রাক্তন শিক্ষক প্রাক্তন কর্মচারী বহুত আছে আইজি সভা যেটা আমি করি যে প্রত্যেক জিপি ওয়ার্ড মেম্বার জিপি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এপি মেম্বার এরা সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্য একটাই এই জিপির মানুষ তারা নির্বাচিত করছেন 10 জন গ্রুপ মেম্বার এপি মেম্বার এই জিপির মানুষের সম্মান দিবার লাগে তারা প্রতিনিধি হলে সম্মান দেওয়া মানে এই জিপির মানুষের প্রত্যেক নাগরিকের সম্মান দেওয়ার লাগে জিপি দেওয়া আর লগে আমার বিধানসভার ডিলিমিটেশনের মারফতে আপনারা সোনাই বিধানসভা সমষ্টির অন্তর্ভুক্ত হয়েছে যার লাগে আপনারা সকল লগে ব্যক্তিগত বহু মানুষের লাগে আমার সম্পর্ক আছে আত্মীয়তা আছে কুটুম্বালা আছে এটা অঞ্চলে আমি ছোটবেলা থেকে আইসি গেছি কিন্তু সমস্যা যেগুলো আছে এগুলোর লগে আমি পরিচিত না যেহেতু ডিলিমিটেশনের মারফতে এই সমষ্টি উদাহরণ সমষ্টি থেকে আপনারা ডেকে শোনাই দিয়েছি এই সুবাদে আমি সংবর্ধনা সভা আর এই মেমোরেন্ডাম বিভিন্ন উন্নয়নমূলক কাজ কোনটা প্রায়োরিটি কোনটা নন প্রায়োরিটি ওগুলো একটা লামসাম একটা আইডিয়া পাওয়ার লাগিয়া এই সংবর্ধনা সভার আয়োজন 3 নম্বর হইল আমি সমাজে একটা মেসেজ দিতে চাচ্ছি আমরা কিছু মানুষের একটা ধারণা যে রাজনীতি মনে হয় লাঠি সোটা লইয়া লড়াই করবার জিনিস ঠিক না গণতান্ত্রিক যে লড়াই এটা বহুত উফরোর স্তরের লড়াই এই লড়াই দল আইডিওলজি আলাদা আলাদা রইতে পারে বাট ডেভেলপমেন্ট লইয়া আমাদের মাঝে কোনো ধরনের কোনো ডিফারেন্স থাকতে লাগে না আর ডেমোক্রেসি গণতন্ত্র মানুষ করবে সরকার যার লাগে আমি নাগরিক সংবর্ধনা পাওয়ার লগে লগে নির্দল পঞ্চায়েত বিজেপির আঞ্চলিক কংগ্রেসের এপি সদস্যের প্রতিনিধি আমি ইউডিএফর এমএলএ ইউডিএফর ওয়ার্ড কমিশনার নির্দল জেলা পরিষদ কংগ্রেসের পঞ্চায়েত কোন জায়গা কংগ্রেসের এপি কোন জায়গা কংগ্রেসের জেলা পরিষদ সব এক প্ল্যাটফর্মে আপনারা দেখবা গত 5 তারিখ থেকে বিভিন্ন জিপি কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট এপি মেম্বার ব্লক প্রেসিডেন্ট সব নাম নাগরিক সংগঠন জনগণের পক্ষ থেকে যখন আহ্বান করা হয় তখন কোন দলের পালাই থাকে না কোন দলের কথা না কোন রাজনৈতিক দলের সভাও নাই এর লাগিয়া আমি ধন্যবাদ দিই বিশেষ করে এই কারণ পঞ্চায়েতে গ্রুপ মেম্বার হলে আঞ্চলিক প্রতিনিধি সদস্য আমার নতুন ভাইকে সব একলগে আইসে এবং এই অঞ্চলের ময়মুরব্বী নজওয়ান সব আপনারাও উপস্থিত হয়েছে এখানে ডেভেলপমেন্টের কথা কোয়া হয়েছে 2 সাইডটা কথা আমি ডেভেলপমেন্টের
মেজর আমার চোখে পড়া যে সমস্যাগুলো আছে ডিলিমিটেশন হওয়ার পরে আমি প্রত্যেকটা যে নতুন জিপি গুলো আমার ইনক্লুড হয়েছে জিপি গুলোর সমস্যা কেটা আমি একটা একাডেমিক্যালি সার্ভে বা স্টাডি করছিলাম আপনার এই অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা আছে হায়ার সেকেন্ডারি স্কুল এখানে বহুত দূরে বাগফুল থেকে হায়ার সেকেন্ডারি স্কুলে পড়তে হলে হয় বাসকান্দি যাওয়া লাগে না সোনাবাড়িঘাট যাওয়া লাগে না সোনাই যাওয়া লাগে গান পার হয়ে যাওয়া লাগে আপনারা এখান থেকে যাইতে হইলে পয়লা অটোটিয়া বাসকান্দি দিয়ে হলো সোনাই গেলে নদী পার হয়ে যাওয়া লাগে পাকা একটা সমস্যা আছে এই 31 নম্বর 32 নম্বর সার্কেল যেটা 32 নম্বর এবং 31 নম্বর সার্কেলের মেজর সমস্যা যেটা আপনারা আমার হাইলাইট করছেন না কিন্তু আমার সূত্র যেটা ধরা পড়ছে আপনাদের এখানে হাই স্কুলের দরকার সরি হায়ার সেকেন্ডারি স্কুল আর একটা ডিগ্রি কলেজের সবচেয়ে বেশি প্রয়োজনীয়তা কারণ কারণ আমি যে সার্ভে করিয়া দেখছি ড্রপ আউট স্টুডেন্ট ম্যাট্রিকুল করে হায়ার সেকেন্ডারি করে বহু বেশি আপনারা রেডি আমি হিসাব করিয়া দেখছি বালা স্টুডেন্ট অনেক মেয়েরা সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন হয়ে তো পাওয়ার পরে মেয়েরা কলেজে গেছে না ডিগ্রি করছে না কারণ কিটা প্রায় খাসা কলেজে যেতে 100 150 200 250 টাকা লাগে যায় পার ডে 3 বার গাড়ি বদলানি লাগে এই মেয়েটা ঘুরি আইতে আইতে পারে 7টা 8টা বাজে ক্লাস শেষ করিয়া কোন জায়গা যেতে হলে সোনাই কলেজে যেতে নদী পার হয়ে যাওয়া লাগে এইসব বিভিন্ন এক্সপেন্সিভ যেটা আমি বলতাম যে এর বহুত বেশি খরচ হয়ে যায় গিয়া ম্যাট্রিকের পরে ছাত্রদের পড়াশোনার লাগে এই অঞ্চলের যার লাগে বহুত বেশি ছাত্র মাঝপথ পড়া চালিয়েছে কেউ ম্যাট্রিক পাস করে কেউ মেয়েরা বহুত বেশি যার লাগে আমি বিধায়ক হিসাবে গত বছর আমি 2টা হাই স্কুল হাইয়ার সেকেন্ডারিতে আপগ্রেড করার সুযোগ পেয়েছিলাম একটা বাগপুর হাই স্কুল আর একটা আপনারা গোবিন্দপুরের হাই স্কুল যেটা 2টারে আপগ্রেড করিয়া হাইয়ার সেকেন্ডারি স্কুল কনভার্ট করা হয়েছে এইবার ইনশাআল্লাহ ভর্তি হয়েছে আমার সেকেন্ড যেটা স্টেপ আপনারা না কইলেও আমি ডিগ্রি কলেজের লাগি সোনাই দিনপুর করে বহুত এরিয়া জায়গা খুঁজাইছি পাইছি না পাইয়া আমরা লুথুর ভাই আসলাম আমার ফারুক ভাই 2 এপিরে লইয়া আমরা ওএনজিসির জায়গা একটা দেখছি ওখানে গোবিন্দপুরের ওএনজিসির ফালাই জায়গা আছে কোনো খামর লাগে না ওটার লাগি চেষ্টা করি আর ওই জায়গাটা যদি আমরা পাই কোনো একটা সুন্দর ডিগ্রি কলেজ আমরা চেষ্টা করি আর একটা এই সার্কুল একটা ডিগ্রি কলেজের 3 নম্বর আমি যখন সোনাই ইনক্লুড হয়েছে ঠিক 2 মাস বা 3 মাস পরে এই জিপিএর প্রাক্তন মন্ডল কংগ্রেসের সভাপতি আসলাম আকরম সাহেব মারা গেছে আমি তার জনজাত ইসলাম আকরম ভাই সাহেবের আমরা বহুত পুরানা সম্পর্ক আমিও কংগ্রেস করছি তাই ওনার জিপিএর মন্ডলের প্রেসিডেন্ট আসলাম আমি মাস্টার সাহেব আসলাম তারা একলগে যাইতা বিভিন্ন দাবি দাওয়া লইয়া আর সিরাজুল ভাইও যাইতা তো তার জনজাত অ্যাটেন্ড হওয়ার পরে জনজাত সেমিনারে মসজিদের ভিতরে আমার গোবিন্দপুরি আহমদ শহীদ সাহেব আসলা আরো বয়মুরব্বী কয়েকজন আসলা মসজিদের ভিতরে আমার গোবিন্দপুরি সাহেব কইলা আমরা তো টিভি দেখছি বড় বড় স্কিম আমার সোনাই লাইনতে আছে এখন তো সোনাই এরিয়াতে আমরা হামাইছি আমরা 20 বছরের একটা ডিমান্ড আন্দোলন করিয়া শিলঘাট ব্রিজ খালি হইতো করিয়া হয় না ওটা তোরা খেয়াল রাখি আমি তখন বুঝিয়া কইছিলাম এমন এক জায়গার বুঝিয়া কইছি গরুর বরকতে আল্লাহ গরুর বরকতে যদি হয় আমি সিরিয়াসলি চেষ্টা করব আল্লাহ মদত দিলে কইবি ইনশাআল্লাহ মসজিদের ভিতরে কইছি আর বিধানসভা ঠিক পরবর্তী বিধানসভা আমি প্রশ্ন উত্থাপন করলাম মুখ্যমন্ত্রীর কাছে যে বিজেপির ভোটার বুঝাইয়া শব্দটা বললাম যে আপনি যে লম্বা লম্বা সমষ্টি বানাইছে ভুল পালন বলে দেখিয়া দিদি বেগেরা হয় মণিপুর বর্ডার পর্যন্ত আমার সমষ্টি মাঝখানের নদী দেখতাম গেলে আমার তো ব্রিজ লাগবে শিলঘাটের একটা ব্রিজের প্রয়োজনীয়তা আছে এটা সম্ভব বলি তখন মুখ্যমন্ত্রী এটার জবাবে করেছিল শিলঘাটের ব্রিজ আমি কনসিডার করব আমি 2টা ব্রিজের কথা বলছিলাম একটা শিলঘাট ব্রিজ আর একটা বাগপুর সাহেবের বাড়ির সামনে থেকে সাঁতরাগাছি পর্যন্ত এই 2 ব্রিজের কথা বলছিলাম নতুন শুনাই সুবিধার লাগে তখন এর 1 মাস 1.5 মাস পরে বাজরি ব্রিজ কমপ্লিট হয়েছিল ডুগনি ফাইনাল ব্রিজ কমপ্লিট হয়েছিল মুখ্যমন্ত্রী ওপেনিং হয়েছিল
যখন ডুমনিখালের ব্রিজের উপরে গিয়ে ফিতা কাটিয়া মুখ্যমন্ত্রী অল ডিপার্টমেন্ট চিফ ইঞ্জিনিয়ার কমিশনার সব এমএলএ সাংবাদিক সব মানুষের সামনে যখন ব্রিজ আটিয়া ব্রিজের ডুমনিখালের সাইডে আইছে তখন বহু মানুষ চিফ মিনিস্টারকে দেখার লাগে আইন নিয়ে আইছে আমার দিকে লাইফে দিকে কিতাব পাওয়া যায় আমি বললাম একটা নদী পাওয়া যায় নদীর মাঝে মাঝখান দিয়ে আমি সমষ্টি যে এবার লাইন নাই যে সমষ্টি দিছ এগুলোকে গালবো মোড়া লাগে তখন ব্রিজের উপরে চিফ মিনিস্টারের কমিশনারের কইছিল আর কোনটা খুলে পাকছো কইছিল দুইটা রুট হলো এস্টিমেট কত লাগবে রাফ আইডিয়া দাও কইয়া বিকালে একদিন বড় হইছিল সার্কিট হাউসে তখন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর চিফ ইঞ্জিনিয়ার কইছিল একটা ব্রিজ লাগবে 87 কোটি টাকা শিলঘাটের ব্রিজ আর বাঁকুড়ার ব্রিজ লাগবে 102 কোটি টাকা আমার কাছে একটা টাকা হইব দুইটা টাকা হইতো না তখন খুশি রায় সাহেব কইছিল যে আমি দীর্ঘদিন থেকে এমএলএ হওয়ার পরে থেকে আমার ইচ্ছা আমি এই অঞ্চলের মানুষের কইছি যে শিলঘাটের ব্রিজ আমি করবো একটা হইলে শিলঘাটের ব্রিজ থাকো আমি তখন মানিয়া নিছি কারণ এই অঞ্চলের প্রায়োরিটি সবচেয়ে বেশি শিলঘাটের ব্রিজ হইলে আপনারা লগে সুনাইরও কানেকশন হইব বাকি অঞ্চলের লগে কানেকশন হয়ে যাব বাসান্তির লগে বহুত সুন্দর একটা কমিউনিকেশন সৃষ্টি হইব এই অঞ্চলের উপরে অ্যাকর্ডিংলি শিলঘাটের ব্রিজ টেন্ডার হইছে কাম আরম্ভ হয়েছে খুব ফাস্ট কাম চলে আলহামদুলিল্লাহ 7 থেকে 8 মাসের ভিতরে আমরা শিলঘাট ব্রিজে দিয়ে গাড়ি চলি আপনারা সুনাইর মসজিদ পুটার আসলা আপনারা উদয়গঞ্জ মসজিদ পুটার আসলা আমি যেদিন শপথ গ্রহণ করি শপথ গ্রহণের পরে রাজ্যপালের ভাষণ আমি সুযোগ পাইছিলাম 4 মিনিট বক্তব্য রাখার তখন আমি কয়েকটা কথা উত্থাপন করছিলাম এর মাঝে মেজর 5টা কথা আমি উত্থাপন করতাম এক নম্বর যেটা আমরা মূল রাস্তা 31 কিলোমিটার যেটা বাইপাস বন্ধ হয়ে রয়েছে আর এটা যাও হাফলং রোড যেটা 1999 ফাউন্ডেশন দিয়ে ওয়াশ এটা হইব দুই নম্বর আমি বলেছিলাম আমরা যেটা রাস্তা কাম তুলাইলা আরম্ভ হইছে খাচিপুর থেকে নিয়াগ্রাম বাগপুর বাদ্রিপাড়া দিয়ে সোনাবাড়িঘাট হইয়া যে রাস্তা ব্রিজ হইয়া যেটা যাওয়ার কথা এইটার কি হইব তিন নম্বর আমি বলেছিলাম যে শিলচর বাইপাস সোনাবাড়িঘাট পয়েন্ট থেকে আইএসপিটি পর্যন্ত যে রাস্তা এটা গাছগাড়া করে রাখা রাস্তার সিন একটা হয়েছিল জমিন অধিগ্রহণ করা হয়েছিল রাস্তার কাম আরম্ভ হয়েছিল না এটার কারণ কিটা আর বাদ্রি ব্রিজ লটকাইল আছে এটার অ্যাপ্রোচ কবে হইব ডুমনিপাড়ার ব্রিজ কবে হইব আজ আমি গর্বের সাথে বলিয়া বাদ্রি ব্রিজের উপরে দিয়ে গাড়ি চলে চিফ মিনিস্টার ওপেনিং করছে ডুমনিপাড়ার ব্রিজের উপরে দিয়ে গাড়ি চলে কাম কমপ্লিট হইয়া ওপেনিং হইছে আর দায়িত্ব হইয়া আগামী ফেব্রুয়ারি মাসে নিয়াগ্রাম বাগপুরের 4 লেন ব্রিজ ওপেনিং করে আমরা গাড়ি নিয়ে নিয়াগ্রাম বাগপুর থেকে সোনাবাড়িঘাট পাড়াই কাশীপুর থেকে 4 লেন রাস্তা কাবুগঞ্জ পর্যন্ত যাইব আইজব কিন্তু ফার্স্ট একটা বড় রাস্তারে পার্ট করাইয়া কাটিয়া টুকরা করিয়া আমার সোনাই সমষ্টির প্রায় 36 কিলোমিটার জায়গা ফার্স্ট ফেজ কাম আরম্ভ করাইয়া ইনশাআল্লাহ ফেব্রুয়ারির ভিতরে 600 কোটি টাকার কাম এটা 4 লেন ব্রিজ 4 লেন রাস্তা আমার প্রথম বক্তব্য প্রথম ইমপ্লিমেন্টেশন হলো এই সাইডটা রাস্তা আমি 7 মাসের ভিতরে মেলেওয়া সোনাবাড়িঘাট পয়েন্ট থেকে আপনারা সব মানুষ গেছেন ডেডিকেট সোনাবাড়িঘাট পয়েন্ট থেকে বাইপাস আসিল না আমি মেলেওয়া 7 মাস পরে কাম কমপ্লিট করিয়া ওপেনিং করিয়া দিয়েছি বড় রাস্তা ইয়া ডাইনে মেডিকেল সিধা ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং কলেজ এই রাস্তা 14 কোটি টাকা দিয়ে 7 মাসের ভিতরে কমপ্লিট করি আমি বুক টুকিয়া খাবারের কথা বাইরে দাঁড়িয়ে 4.5 বছর পরে করি কাম করে দিতে লাগে হইতে পারে এখানে ফেসবুক চালায় প্রায় যুবকরা আছে ময়মুরুদ্দিন মোবাইলে দেখো দেশের খবর লই গত পরীক্ষার সময় আপনাদের মনে আছে প্রত্যেক মানুষের মনে আছে সুনাইরুল আউলিয়া বাজার থেকে নাগাটিলা এই স্ট্রেন যেটা এই জায়গা প্রায় 5 ফুট 6 ফুট 3 ফুট জল আছে 3 দিন 4 দিন 5 দিন গাড়ি যাইতে পারছে না মোটরসাইকেল পার করতে পারছে না অটো গেলে মানুষ মরে যেতে পারছে না গাড়ি আটকিছে এক বিহার অবস্থা হয়েছে আমি তখন ওয়ার্ডিতে আসলাম 3 নম্বর দিন আমি আইয়া
এয়ারপোর্ট থেকে লামছি, লামিয়া সুজা ট্রাক টিপার গাড়ি সব অ্যারেঞ্জ করছি করিয়া রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত আমি নিজে দাঁড়াইয়া থাকিয়া এই রাস্তা 4 ফুট 3 ফুট 2 ফুট করিয়া আমরা সেন্ট্রেবল মারিয়া গাড়ি চলার ব্যবস্থা করছি। আর তখন আপনারা গোপন করিয়া দেখলে তখন আমি লাইভ করার সময় ফেসবুক লাইভ করছিলাম আর কইছিলাম কথা দিছিলাম যে সোনাই দলাই এই অঞ্চলের মানুষের কাছে এই বারিশা শেষ বারিশা, যেন রাস্তার গাড়ি আটকে, স্কুটার আটকে, মোটরসাইকেল আটকে, প্যাসেঞ্জার আটকে, মানুষ আটকিরা আগামী বারিশার আগে আমি এই রাস্তারে উষা রাস্তা করিয়া ঝকঝকা রাস্তা করিয়া লাগে 4 ফুট হাইট বানাইয়া করা লাগে, 6 ফুট হাইট বানাইয়া করা লাগে, বারিশার আগে আমি রাস্তা কমপ্লিট করব। আজ আমি অনুরোধ করি আর আপনারা দেখবেন দেখে এই বারিশার আগে সোনাই রোড থেকে সোনাবাড়িঘাট, সোনাবাড়িঘাট থেকে 1000 পর্যন্ত সেন্ট্রাল ফান্ডর 100 কোটি টাকা খরচ করিয়া চকচকা রাস্তা বানাই, লাইট লাগাই, রাস্তা বানাই। একটা গাড়ি একটা স্কুটার কোন জায়গায় লাগতেছে না। আজ মরহুম মহিলা হিসাবে মেডিকেল কলেজ বানাইয়া গেছিলাম আমরা, বিগত দিনে কোনো নেতা বাকি নাই, হিন্দু মুসলিম বানানোর লিডার কেউ বাকি নাই, প্রত্যেক লিডারের মরহুম মহিলার নাম নিয়ে রাজনীতি বসেন, নাম লিখেছে। আমি চ্যালেঞ্জ করিয়া টাইম মেডিকেল বানানির পরে থেকে লইয়া 2021 পর্যন্ত 1 লাখ টাকা 2 কোটি টাকা মেডিকেল কলেজ বিল্ডিং করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের লাগি কোন নেতা মন্ত্রী কেউ কিছু না, দায়িত্ব দিয়া রেকর্ড করিয়া। আর আমি কইয়া আমি বিধানসভা যাওয়ার পরে ফার্স্ট মাসের ভিতরে পয়লা মাস আমি যেভাবে পারি আমি কনভিন্স করিয়া সরকারের মুখ্যমন্ত্রীর হেলথ মিনিস্টারে আমি 104 কোটি টাকা লইয়া 5টা বিল্ডিং মেডিকেল কলেজের হাইস্কুল কমপ্লিট করি। আগামী 2 মাসের ভিতরে 32টা ডিপার্টমেন্ট শিফট হইব, নয়া বিল্ডিং বানাইছি। আপনারা শুনলে খুশি হইবেন। আমি সোনাই বিধানসভার সমষ্টির বিধায়ক হিসাবে বিধানসভার ভিতরে বারের মন্ত্রী মুখ্যমন্ত্রী যার কাছে যাওয়ার লাগে গেছি, আমি দেখছি আমার কাছে পেশেন্ট যখন যায় সুপার স্পেশালিটি হসপিটাল নাই, বরাকবেলিত নাই, গুয়াহাটি, চেন্নাই, বেঙ্গালুরু এইসব অঞ্চলের মানুষ যায় ডাক্তার দেখানোর লাগে, ট্রিটমেন্টের লাগে যাইতে লাগে। সুপার স্পেশালিটি হসপিটাল নাই, জেনারেল ডক্টর জেনারেল হসপিটাল আছে। আপনারা খুশি হইবেন 225 কোটি টাকা দিয়ে শিলচর মেডিকেল কলেজেও সেকশন আনছি, সুপার স্পেশালিটি হসপিটাল হইব। আগামী 10 দিনের ভিতরে চিফ মিনিস্টার আইয়া ফাউন্ডেশন দিবা, 220 কোটি টাকার ওয়ার্ক অর্ডার দিয়েছে। গৌতম কনস্ট্রাকশন করে একটা কোম্পানি কাম পাইছে, কাম আরম্ভ করব। আশা করি আর যদি কোনো বড় ধরনের ঘটনা না ঘটে আগামী 3 বছরের ভিতরে শিলচর মেডিকেল কলেজের গেটের লাইন দিক থেকে একদম সিধা স্ট্রেট পর্যন্ত সুপার স্পেশালিটি হসপিটাল হইব। আপনারা চেন্নাই, বেঙ্গালুরু, গুয়াহাটি ভালো ট্রিটমেন্টের লাগি, ভালো ডাক্তারের লাগি যেতে লাগতে না। সুপার স্পেশালিটি হসপিটাল জাপানিজ একটা সংস্থার লগে টাই আপ করিয়া করা হইছে। ভালো ভালো ডাক্তার রইব, ভালো ফ্যাসিলিটিস রইব, ভালো ট্রিটমেন্টের সমস্ত ব্যবস্থা রইব। এই কাম প্রত্যেকটা কাম আমি চোখে দেখাইয়া কাম করিয়া ইমপ্লিমেন্ট করিয়া ডেট দিয়া করিয়া। মহিলার জমি সবার নামে রাজনীতি করার মানুষের কোনো অভাব আছে না, তার নামে শুনে কিচ্ছু নাই, কাজাবে কিচ্ছু নাই, বরাকবেলে কিচ্ছু নাই, আগামও কিচ্ছু নাই। মাত্র হায়ার সেকেন্ডারি স্কুল, সোনাবাড়িঘাট হায়ার সেকেন্ডারি স্কুল মরহুম মহিলা হিসাবে লাগে, মহিলা হায়ার সেকেন্ডারি স্কুল। আমি যখন বিধায়ক নির্বাচিত হলাম 3-4 মাস পরে স্কুলের প্রিন্সিপাল কমিটি আমার একদিন দাওয়াত দিলে যাওয়ার লাগে, স্কুলের ভিতরে ঢুকিয়া যে অবস্থা বিশ্বাস করতেন আপনারা। তখন নেক্সট পরীক্ষা শুরু হয়ে গেছে, টিনে দিয়া পানি পড়ে ক্লাসরুমের ভিতরে 6 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি পানি, আর তার কিনা মাসে পড়াশোনা করে যেটা রুপইয়া 1000 টাকা। আমার অবাক দুঃখ লাগছে। আমি প্রিন্সিপালকে কইলাম 2-3 কোটি টাকা হইলে স্কুল এখান বানানি যাই বলে আমি সাহস করে বড় হইছিলাম। প্রিন্সিপালে তো 80 টাকা করিয়া কইলা আর কিছু রকম নাই, আমরা যে জোড়া হয়ে গেছে ইউনিট ফলাইয়া সেন্ট্রাল ফলাইয়া ছাত্রদের বইবার ব্যবস্থা করিয়া দেই, আর পানির একটা কানেকশন দিয়া দেই। পঞ্চায়েত তো পানি খাইবার নাই, ওটা 1.5 লাখ দিতে হইব। আর যদি পারই না আমরা 20-30 লাখ টাকা দিলে আমরা রিপেয়ারিং করিয়া টিন দিয়ে করা যাইব।
আমার কথাটা আপনার বিশ্বাস হয়েছে না অজম হয়েছে। আমি আপনারা অনুরোধ করে নগরীকার দ্বারো গেল দেখে এবার ফার্স্ট ফ্লোর ঢালাই হয়ে গেছে, সেকেন্ড ফ্লোর হইতো 60 কোটি টাকা দিয়েছি স্কুলে, 60 কোটি। কাম চলে 4-5 বছর ভিতরে আমার টার্মর ভিতরে ভিতা কাটিব, ওপেনিং করব। জুলাই নিতে তোমার সেই অবস্থা, একই অবস্থা এই অঞ্চলের কোন স্টুডেন্ট ফটো কেন আপনারা বলেন বহুত ওয়েল কানেক্টেড এরিয়া গেলে দেখবো আপনারা ইনোর ভিতরে ইনোর 7 কোটি টাকা দিয়েছি খাম আগামী 1 বছর ভিতরে গাঁওয়ের করলেন রাস্তা আপনাদের এই এরিয়া আমি যখন ইনক্লুড হইছে তখন দেখলাম 700 মিটার জায়গা আপনাদের এইটা মাঝখানো সিসি ব্লক নাই। গোবিন্দগঞ্জ সীমান্তের থেকে বাগপুর ওএনজিসি পর্যন্ত রাস্তা আছে। এই রাস্তা সন্তোষ মন্দির তাকে সুনন্দা সেনগুপ্তের নিয়ে আমি তার নবীর হিসেবে আইয়া ওএনজিসি টার্মের সময় কাম করাইয়া দিয়েছিলাম 2005 এর কথা, আমি 4 এর কথা বলি 2004 এই রাস্তা এরপরে থেকে বাঙ্গিয়া চুড়িয়া রিপেয়ারিং চলে। এই রাস্তা অত্যন্ত ইম্পর্টেন্ট রাস্তা, যে 700 মিটার বাকি আছে এই দুইটা আগামী 1 মাসের ভিতরে কাম আরম্ভ করব। আমার নির্বাচনের আগে এই রাস্তা কাম কমপ্লিট করব ইনশাআল্লাহ। আমি একদিন আইছিলাম ওইটা একটা কাজে বাজারে একটা ট্রান্সফরমারের কথা আমার জাজুল ভাই মাস্টার সাহেব বলেছিলেন, দেখি যে 1 মাস বা 2 মাস টাইম পর ধরে এটা বোধহয় কমপ্লিট হইছে নি জাকির ভাই। ট্রান্সফরমার নয়া লাইন দিয়ে ট্রান্সফরমার চলে সেই ব্যাংকের সামনে আরেকটা ট্রান্সফরমারের ডিমান্ড দিছে, ট্রান্সফরমার লাগছে, লাইন বোধহয় চার্জ হইছে না, 2-4 দিন 7 দিনের ভিতরে লাইন চার্জ হইছে। আমার একজন মানুষে কইলা আমি নাম কইলাম আমি মেসাব মাস্টার পুরোটি মানুষ তাকে দেখাতেছিলাম, তাই কইলা এই পিএইচডি আগের সন্তোষ মধ্যে থাকতে ওপেনিং করতে ফাউন্ডেশনের দিন তুমি আসলাই তোমার বড় বড় নেমলাম যে বড় বড় এগুলো আমরা এখন ফানি খাই না, এর অবস্থা নাই, ওগুলোর কোনো ব্যবস্থা করা যাইবনি। কাম কমপ্লিট হইছে না ওইরকম জাকির ভাই। আজ কাম চলে আগামী 1 মাসের ভিতরে এই পিএইচডি কাম কমপ্লিট হইব। বার্জ এখান থেকে আপনার আনোয়ার থেকে বার্জ নিয়ে উঠানির কথা আছে, আমি বন্ধ করছি এবং যত দূরই থেকে লাইন নেওয়ার দরকার নাই, শিলঘাট ব্রিজের তলে থাকিয়া বার্জ লাগাইয়া ওখান থেকে পানি উঠাইয়া পানি আগে মানুষ ছেড়ে দেব। এই পিএইচডি আগামী 1 মাসের ভিতরে অপারেশন হইব ইনশাআল্লাহ। আপনারা হায়ার সেকেন্ডারি হাই স্কুল হায়ার সেকেন্ডারি হইছে, বাগপুর হাই স্কুল হায়ার সেকেন্ডারি হইছে, এই রাস্তা কমপ্লিট করিয়া দিয়া শিলঘাটের ব্রিজ ইনশাআল্লাহ 7 থেকে 8 মাসের ভিতরে কমপ্লিট হইব। আর আপনারা ডাইভার কথা এই রাস্তার কথা রিপেয়ারিং এর কথা যতটা ছোট কাম কইছে আপনারা পঞ্চায়েত আপনারা ওয়ার্ড মেম্বার আপনারা এপি সবলি আমি ডিসেম্বরের ভিতরে আমার পাইয়া কইছি 2-3 মাসের ভিতরে ডিসেম্বরের ভিতরে প্রত্যেকটা কাম রিপেয়ারিং করিয়া যেভাবে হোক আমি কমপ্লিট করিয়া দিব। ছোট কথা কোনটা আমার ছোট ফান্ড থেকে দিব, কোনটা এপির ফান্ড থেকে দিব, কোনটা জিপির ফান্ড থেকে, কোনটা জেডপিসি ফান্ড থেকে, ব্লক জেডপিসি সব আছে আমরা আলাপ করিয়া ছোট ছোট কামগুলো আমরা করিয়া দিব। আমরা শুনাই আপনারা হয়তো অনেকে জানেন অনেকে না, শিলচরের ডিসি অফিস এখন ওই শিলচর জানি ঠিক আমি প্রকাশ্যে লাইভ হয়ে যাই। আর আজ থেকে 8 মাস পরে শিলচরের ডিসি অফিস এই ঘোষণা করে বাইপাস আপনারা দেখে এই খামসলের 2 নম্বর তলায় ঢালাই হইয়া খাম কমপ্লিট ইন্টিগ্রেটেড ডিসি অফিস শিলচরের ডিসি সোনাবাড়িঘাটের বাইপাসে বইব সোনাই জবস্তি লগে থাকবো সাপ্লাই অফিস, লগে থাকবো ইলেকশন অফিস, লগে থাকবো উন্নয়ন ভবন। আর বরাকবির মাঝে সবচেয়ে সুন্দর সবচেয়ে বড় 27 কোটি টাকা দিয়ে সার্কিট হাউস বানাইয়া এই সার্কিট হাউস হইব সোনাবাড়িঘাট বাইপাস খাম চলে 6 থেকে 7 বছর ভিতরে খাম শেষ হইব। আপনারা বহু চিন্তাধারা করিয়া হেরান হইয়া বা কান্দি ঘুরিয়া হাসিপুর হইয়া গিয়া এখানে ডিসির অফিস পাইতে পাইতে সারা যে কষ্ট যে হেরা লাগতো ভাই। আপনারা গুনাগুনি বাইপাসে দিয়ে যাইবা, বাগপুরে দিয়ে গিয়া বাইপাস ব্রিজ পার হইলেও 3 মিনিট লাগে ডিসি অফিসে যাইতে। ব্রিজ লামা তাকে 1-1.5 মিনিট জায়গা হইল ডিসির অফিস, যেন গিয়ে ব্রিজ শেষ হইব বাগপুরের ব্রিজ, এরপরেও ডিসি অফিস, এরপরে সার্কিট হাউস। আসামের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী চিফ মিনিস্টার মিনিস্টার আদানি আম্বানি যে আইবা শিলচরে আর করবো লামিয়া আর রংপুর হয়ে শিলচর মুখা খেয়ে যাইতে না। কাশীপুর থেকে ভবেদি টান লইয়া আমার লাইক দিয়ে গ্রাম আমার লাইক বাগপুর হামাইয়া
সুরাবাড়িয়া কইয়া গিয়া সুন্দর ঢাকা 5 স্টার ক্যাটাগরির সার্কিট হাউস রইবা লগে ডিজিজ অফিস সাপ্লাই অফিস সব অফিস সোনাই গোলাই উদারগঞ্জ লক্ষ্মীপুর এই অঞ্চলের মানুষের ডিসি অফিস যাওয়ার সবচেয়ে বড় রাস্তা কোনটা হইব এই গোবিন্দপুরের রাস্তা হইব এই শিলগাড়ুর ব্রিজ হইব এই দেড়গাঁও বাঁকুড়ার ব্রিজ হইব ওটা দিয়ে যাইব কোন বাস্তব গল্প বাচ্চাদের গল্প না দিলে আমি গল্প নাই এটা প্র্যাকটিক্যাল কাম চলে দুটা কাম গিয়ে দেখবা আমার ইলেকশনের আগে ফোরলেন ব্রিজ আরম্ভ হইব আমার ইলেকশনের আগে রাস্তা আরম্ভ হইব ইলেকশনের আগে লঞ্চ আপ ডিজি অফিস ওপেনিং করতে পারতাম না পুরো ফর্মালিটিস বাকি রইব কিছু পেইন্টিং এর কাম আদার্স কাম স্যানিটেশন এর কাম গার্ডেন এর কাম বাকি রইব আদার্স কাম কমপ্লিট হয়ে যাইব গিয়া 55 কোটি টাকা ডিসি অফিস 27 কোটি টাকা আপনার সার্কিট হাউসের কাম চলে অ্যামাউন্ট দিয়া দুনিয়া দুনিয়া কইয়া 4.5 বছরের ভিতরে মেজর কাম 1200 কোটি টাকার কাম করতে শুনাই বুক টুকিয়া কইয়া আবার এখানে কইয়া মরহুম মইলুলের চৌধুরী বাদে শুনাই যত এমএলএ আসলা সব টার্ম একলগে যোগ করে করিয়া যদি 1200 কোটি টাকা হয় আমি সামনের ইলেকশনে কন্টেস্ট করতাম না প্রকাশ্যে মিডিয়া আর আর এবার খুশখবরি আপনারা দিয়ে দেই কিন্তু আপনারাও বেনিফিশিয়ারিজ আপনারাও বেনিফিট হইবা এই বেনিফিট আপনারাও পাইবা আমি একটা ওয়েল প্ল্যান হিসেবে একটা মডার্ন সমষ্টি বানানোর লাগে যে পরিকল্পনা লাগে আমি পরিকল্পিতভাবে প্ল্যান অনুযায়ী আমি সমস্ত কাজ পয়লা দিন থেকে ডে 1 থেকে আমি শুরু করছি নর্থ ইস্ট পুরো নর্থ ইস্টের মধ্যে আসাম নাই পুরো উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একটা মেজর ইরিগেশন স্কিম সেকশন হইছে এটার নাম হইল সোনাই মেজর ইরিগেশন স্কিম 799 কোটি টাকা 800 কোটি টাকার একটা ইরিগেশন প্রজেক্ট 10 কোটি 20 কোটি 50 কোটি 80 কোটি না 800 কোটি টাকার ইরিগেশন সেকশন এই আসাম গভর্নমেন্টের রাইট থেকে 15 দিন আগে ক্যাবিনেটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সার্ভে ইনিশিয়াল স্টার্ট কাম শুরু করার লাগে যেটা সোনাই কসুজরের মোট উপরে তাকিয়া আপস্ট্রিম তাকিয়া সারাউন্ডিং 147 কিলোমিটার এরিয়ার ভিতরে যত ফার্মার্স আছে ফিশারির প্রজেক্ট আছে সব বেনিফিট পাইব 800 কোটি টাকা এই প্রজেক্ট ইমপ্লিমেন্ট হইব যখন সোনাই পূর্বাঞ্চল যে অঞ্চলের আপনারা ইকোনমি কত সুন্দরভাবে অতপ্রতভাবে জড়িত শিলঘাট ব্রিজ থেকে আপনারা যদি সোনাই পারুইয়া গিয়া ইরিগেশন প্রজেক্টর টাইমিং ছিল আপনারা গোবিন্দপুর বাসখালী আলগাপুর অঞ্চলের মানুষের 7 থেকে 10 মিনিট সময় লাগে 15 মিনিট সময় লাগবে বেশি সময় লাগবে বেনিফিশিয়ারিজ আপনারা এই অঞ্চলের মানুষ হইব নেরগ্রাম বাঁকুড়া যেটা 4 লেন এই 4 লেনের লগে আমরা টুক যেটা আছে টুকের ক্ষেত হয় এটা ন্যাশনাল লেভেলে চিন্তা করা হচ্ছে এই অঞ্চলের যেটা ভেজিটেবলস হয় একবার ক্ষেত করা বলে দুইবার তিনবার আদার্স ক্ষেত কিতা করিয়া এই উর্বর মাটি থেকে বছরও আমি স্টাডি করিয়া দেখছি আমরা ফার্মার্স পাই হলে ক্ষেত পাই হলে 1.5 লাখ টাকা পাই পাউসমিয়ার করিয়া খুব ভালো হইলে আমরা চেষ্টা করিয়া বিভিন্ন কোম্পানি নিয়ে মাল্টিপল ক্রপিং করিয়া 1 বিঘা জমি থেকে 5 লাখ টাকা যদি বার করা যায় আমরা খাইবার চাউল আছে মাছও আছে সবজিও আছে খালি যদি বছরে 5 লাখ টাকা 1 বিঘা জায়গা থেকে বার করতে পারি আমরা মোটরসাইকেল গাড়ি লইয়া প্রত্যেক ফার্মার্স বলতে পারবা 1.5 লাখ টাকা খরচ দিয়া কোন চুরত 50 60 80 টাকা পাশে 8-10,000 টাকা গরম দইয়ে বটিয়ে খরচা বাচ্চা পড়ায় যায় মানুষের অবস্থার পরিবর্তন করবার লাগিয়া আমি ওয়ার হাউস গোড়াও কৌশলের প্রপোজাল দিয়েছি এই সোনাবাড়িঘাট বাইপাস থেকে চিল্লুবি পর্যন্ত যে ফুললি রিপোর্টার টাইমে পাবে এই কমার্শিয়াল অ্যাক্টিভিটি করার লাগি গভর্নমেন্টে দাবি জানাইছি ট্রেডিং এরিয়া ক্লিয়ারে মার্কিং করে দেওয়া হোক 5 হোটেল বলতো আমি শিল্লুবি থেকে সোনাবাড়িঘাটের ভিতরে বাইপাসের লগে বসে অন্য জায়গায় ডেকোরেশন করে জায়গা উপযুক্ত জায়গা পিছে ত্রিপুরা আছে মিজোরাম আছে মণিপুর আছে বরাক ভ্যালির মাঝখানে বলে এয়ারপোর্ট ডিসি অফিস সব কানেক্টিভিটি সুবিধা আছে যদি বড় বড় প্রজেক্ট ইরিগেশন প্রজেক্ট 5 স্টার হোটেল আদার্স প্রজেক্ট ওয়্যার হাউস ওটা যদি আমরা এই সব অঞ্চলের ভিতরে গড়িয়া তুলিতাম পারি তাহলে আমরা যারা যুবক এবং যারা আশা করছেন কোনটা একটা কোট রাখেও বেঙ্গলুরু যাই রাখেও চেন্নাই যাই রাখেও সৌদি যাই রাখেও বহুত কষ্ট করিয়া বাড়ি থেকে বাড়ি ছাড়িয়ে টাকা পাঠাইরা তারা আগামী প্রজন্ম যারা আমার
ইচ্ছা যে আগামী 10 বছরের ভিতরে সুনাই থেকে কোনো মানুষ বাইরে যাতে আমল লাগিয়ে যায় না, যার লাগে আমি এমএলএ কেউ ব্যক্তিগত সাহায্য করিয়া পারতাম না, কিন্তু যে স্টেপ দিয়েছি ওই যদি সারা ইমপ্লিমেন্ট হয়, ইরিগেশন প্রজেক্ট কমপ্লিট হইতে 7 থেকে 8 বছর লাগবে। আমি ধরিয়ে নিলাম 10 বছরের ভিতরে যদি আমরা সুনাই মেজর ইরিগেশন প্রজেক্ট কমপ্লিট হয়, বললে 7-8 মাসের ভিতরে ইনশাআল্লাহ কমপ্লিট হইব, ব্রিজ কমপ্লিট হইব, ডিসি অফিস কমপ্লিট হইব। আর মেজর আমার ইন্টেনশন হইল রাস্তা ডাবল লাইন করা, অতটা রাস্তা আছে বাগখান্দি থেকে এই গরিবপুর এই রাস্তাটা আমি নিয়া বাগফুল চেষ্টা করিয়া এই রাস্তা সোজা নিয়া পিছে দিয়া বাগফুলের সামনে দিয়ে একটা রাস্তা আছে, সকল মিলে আলোচনা করিয়া পিছে দিয়ে একটা রাস্তা বার করিয়া দিয়া ফোরলেন করা গাইতাম, যাতে সোজা বাগখান্দি থেকে মানুষকে ফোরলেনে উঠে 3 মিনিটে ডিসি অফিস, সাপ্লাই অফিস পাই, ইলেকশন অফিস পাই, বাকি সারা অফিস আদালত পাই। এই প্ল্যান মতে আমি আগাইয়া আর বাকি এই রাস্তা যেটা আপনাদের বর্তমান রাস্তা এবার আমি দেখা দিয়েছি যে ব্রেক আছে ওগুলো তো দেখা দিয়েছি, কিন্তু আগামীতে যদি সুযোগ পাই এই রাস্তাটা আমি বড় করব। আপনারা যদি এর মাঝে কেউ কানগড় ফারো গেছেন, সাতরাকান্দি যদি কেউ গেছেন, দলহরি যদি গেছেন, কাজীনগর গেছেন, দেখবা সাতরাকান্দি থেকে পুরা রাস্তা দলহরি গিয়ে কাজীনগর গিয়ে বেঙ্গুলো রয়েছে, পুরা ডাবল লেন বড় রাস্তা চকচকা রাস্তা করিয়ে দিছি কে দেখবা হয়তো নিশ্চয় আমার আত্মীয় স্বজন আছে দেখিলে এই রাস্তা চকচকা রাস্তা করিয়ে দিছি। কাজীনগর রাস্তা ডাবল লেন করিয়ে দিছি, কাম চলে। বকরার বাড়ি রাস্তা ডাবল লেন করিয়ে দিছি, কাম চলে। বাদরিপাড় থেকে লিয়াগ্রাম বাইপাস দেবুলি পর্যন্ত বড় রাস্তা 5.5 মিটার রাস্তা করিয়ে দিছি, কাম চলে। পিছর বাড়ি দিছে হাই স্কুলের নিচে দিয়ে একটা রাস্তা কানেক্টিং রাস্তা এটা করিয়ে দিছি, কাম চলে। আর আমরা হাতিগাল যেটা আমরা টার্নিং আছে কচুজোর মোড় ওখান থেকে হাতিগাল পর্যন্ত ডাবল লেন করিয়ে দিছি, কাজ চলে। নবদ্বীপগ্রাম হাতিগাল পয়েন্ট থেকে সুনাই পর্যন্ত ইলেকট্রিক ডাইক 3.5 মিটার ডাইক আছে, এটারে পুরা সিসি ব্লক লাগাইয়া পুরা ডাইক একটা রাস্তা বানাইয়া দিছি। কচুজোর মোড় ব্যাক সাইডে দিয়ে একটা বড় রাস্তা করিয়ে দিছি। আমার হাতিগাল থেকে ইলা অনেক রাস্তা, কামালির রাস্তা, কলেজের রাস্তা, কৃষ্ণপুর রাস্তা, ফরিদপুর রাস্তা এবং যে বাকি 5-6টা রাস্তা মনে চলে গেছে এগুলো আগামী ইয়ার ভিতরে করে দিব। আর আপনারা এই জিপির আপনারা এই রাস্তা আমার ইলেকশনের আগে কমপ্লিট চকচকা করিয়া দিব। আগামী মে গ্রুপের লগে লগে খাওয়া আরম্ভ করব, যেটা লেফট কর্নার আছে এটাও করিয়া দিব। এই অলরেডি কাম স্টার্ট হইয়া কোনটা কমপ্লিট হইছে, কোনটা কমপ্লিট ওয়ার্ক, কোনটা কমপ্লিট ওয়ার্ক হতে হলো 12 কোটি না 1200 কোটি 120 কোটি না শোনাই। আর 800 কোটি টাকার ইরিগেশন স্যাংশন। আমি যদি মরিও যাই খাইল আল্লাহ খোদাই না করুক, তবু স্কিম আর পিছিয়ে যাইবার লাইন নাই। 10 বছরের ভিতরে হাইয়েস্ট 10 বছরের ভিতরে এই স্কিম হইব, এই রাস্তা হইব। সোনাই ইকোনমি আমি তাকি চাহে না তাকি, ইলেকশন খেলাই চাহে না খেলাই, দুনিয়ার তাকি চাহে না তাকি, কতটা অন্তত হয়ে যাবে মেজর চেঞ্জেস হইব আমরা এই সোনাই রাস্তাঘাট এই সব স্কিমর লাগে। আমরা সাতর সমষ্টির মাঝে সোনাইর একটা নিজস্ব নেটওয়ার্ক সাইডে আমি রেডি করছি, রাস্তার নেটওয়ার্ক, স্কুলের নেটওয়ার্ক, হাই সেকেন্ডারি স্কুল, ডিগ্রি কলেজ, যেগুলোর একটা পরিকাঠামো চেষ্টা করিয়ে আপনারা নয়া অঞ্চল আমি বেশি করে স্টেজ দিব। এই কথাগুলো শেয়ার করার লাগে আইসিআর আপনারা উপরে আমার অভিযোগগুলো আছে মাত্রাম বাড়িকে ক্লিয়ার করা। আপনারা 40 বছর থেকে ভোট দিতে ফ্রি ভোট দিন, মাগনা ভোটিং গেলে ভোটিং নালা হয় ভোটর 4 মাস আগে প্রস্তাব করিয়া আন্দোলন হইয়া কংগ্রেস অফিসে খালি দুটাতে বলি যে কত মানে বুলা জানি আর কোন এক মানুষ ইয়া কোয় নে খালি পারসা হত্যা ওইটাও সূত্রে আই না ভোটরকে দেখা দিনে ফির মাইকো কইতা ভোটকে নিয়ে জমা দিলে। কিন্তু ভোট কত দাবি যেটা মানুষ चाहे मनमोहन सिंह होगा, चाहे राहुल गांधी होगा, सोनिया गांधी होगा, नरेंद्र मोदी होगा, हेलीकॉप्टर लिया है आया जुड़ाते हुए बूट पिक का भैया बूट पिक बुझिया এর মানে আমাদের কোটার দাম আছে। কিন্তু উদারমন সমষ্টির মুসলমান হন আর আমার লক্ষ্মীপুর সমষ্টির মুসলমান হন আমি সেলুট করি 40টা বছর থাকিয়া এ তাইয়া খালি বুট দিতা ইগুন বর্তমান দাম যেগুন হইছে নাই নাই বর্তমান যে কাম হইছে 1400 টাকা এগুন হইছে, কোন এমএলএ এর এফোর্ট নাই,
কোন একজন জনপ্রতিনিধির দায়বদ্ধতা নাই মানুষের কোন মানে মানুষ এমএলএ একজনের কাছে যে এমএলএ ডাকিয়া নিয়ে ওড়াইয়া আমার রাস্তার কাম হইতো ট্রান্সফরমার হইতো ড্রেন হইতো মাদ্রাসার কাম হইতো মন্দিরের কাম হইতো এই কথাগুলো হওয়া আপনারা যে পুরা রাইজাতে ডাকিলে আইতে পাইতে এমএলএ এই জিনিসটা তো এই এরিয়া নাই আর সম্পর্কটা এমএলএ দেওয়া লাগে ইগো আর আমার কারণ আছে সম্পর্কটা দেওয়া একটা মাইন্ডসেট মন্ত্রী আর এমএলএ সম্পর্কটা দিলে খালি করে করে গাছ নিয়ে এমএলএ কাছের লোকালি আপনারা ভোট দিয়ে এমএলএ বানাইলে এমএলএ চৌকিদারের দায়িত্ব দিলে চৌকিদারি করা এমএলএ জনপ্রতিনিধি হিসেবে সম্মান দেওয়া জরুরি এর মানে না এমএলএ মাইবার বানাইলো এমএলএ এর হাত বাড়িয়ে বাড়িয়ে যাওয়া চাকরি দিব বইয়ে পয়সা পাওয়া স্কিমত থাকি পার্সেন্টেজ লওয়া হারাম হয়ে যাবে আমি সামনে বইয়ার পয়সা যদি 100 টাকা লইয়া থাকি 4.5 বছর দিতে না খবর নেই আপনারা আমি বলবো আপনারা রে আমরা ফুড়ি দিয়ে দিতে হইলো লাগাওই বানারে জিগাই জিগাই লাগে আমার পুরানো সময় সমষ্টিত এমএলএ এর নাম আছে নি ওইবা আছে এক খারাপ নাম কইবা বড় রইল না এমএলএ বেশ ভোগাড়ি তা কই এমএলএ এর টাইম দিলে মিটিং এ 7টা দিলে 9টা দেয় আর কিটা পয়সা লইনি না না পয়সা লই পুরো আমার দুশমনের মধ্যে কথা না 100 টাকা নোট আমি কোনো জিপিত থেকে এবিত থেকে গ্রুপ মেম্বার থেকে পঞ্চায়েত থেকে কোনো খাম থেকে লইছি না দিতা না আল্লাহ লোক না আমার নির্বাচনী প্রতিশ্রুতি আছে আর এই আপনারা কইয়া দিয়া যদি আল্লাহ সুযোগ দেয় এই বদনাম জীবনেও হইতা নাই আর আমি আমার সমর্থিত পাইছরে কই সারাদিন খালি ফোন করার দাবাই বেলে বানাইছো বেশি সম্পর্ক মানুষের লগে 20-25 বছর থেকে জড়িত করো দাদাও রাজু ভাই ফুয়াইও রাজু ভাই নাতিও রাজু ভাই বেটি দাদি সবর সাথে এই সম্পর্ক 50-60 মানুষের ফোন নম্বর আমার আছে ফোন করো আমার তারা অনেক মানে আসলে জীবন হাঁটাই ঠিক করি এগুলো মানুষের বড় নাম ধরিয়া ডাকই ফোন ধরই নাই গালো ইলেকশন আইলে 100-200 টাকা দেই না মানে এই সম্পর্ক আমার আন্তরিকতার সম্পর্ক এটা আছে রাজনীতি সম্পর্ক এর লাগিয়া আমি অনুরোধ করি আপনারা এমএলএ রে মাতিবা কইবা রেস হবে ইয়া কাম করব আমার বুদ্ধি দেয় আমি কেটে দিলে আমারে দেওয়া লাগবে যারা কি নাম হইব খবরান তো লইয়া রেস তো লইয়া করে দেখবা যে বুদ্ধি না বিয়া আপনি যদি সুবা এগুলো উঠিয়া কোন থেকে উঠিয়া চালু ভাইয়া বিয়ে কইতা কইতা কত আগে মিলে আমি তো মুখের বুদ্ধি না তাই আপনার কাছে আইবো আমরা সমস্যা ছিল ঠিক আছে খবর ভাইয়া আছে যে উইনার মাইন্ডে সালিন রোড থেকে ঘুম থেকে উঠে চাপা গিয়া সিধা চাপা মারে আমি কইয়া না কংগ্রেসের বিপক্ষে খাইলামিও কিবা কংগ্রেস ক্যান্ডিডেট হইতে পারেনি ইউপিএফ হইতে পারেনি অ্যালায়েন্স হইতে পারেনি কত আমি কংগ্রেস ইউপিএফ এর অ্যালায়েন্স ক্যান্ডিডেট আসলাম আমি আপনার ডেমোক্রেসিতে গণতন্ত্রের শক্তিশালী করা মানুষ শক্তিশালী হওয়া উন্নয়নমূলক কাম কাজের লাগিয়া পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত এমপি জেলা পরিষদ যদি শক্তিশালী করা আপনারা শক্তিশালী হইতে হয় তে দামদর করবা দামদর মিন্স খামার এসে দামদর করবা আপনার রাস্তা আপনার কারেন্ট আপনার পানি আপনার স্কুল আপনার সিকিউরিটি আপনার বাচ্চার ভবিষ্যৎ এই নজওয়ান উপর সেন্স থাকা ভূমিকা আছে ডিসেন্ট কথাবার্তা বলতে গেলে কনসাস ছেলে বল ইয়াং জেনারেশনের ছোট ছোট ছেলে বল মন দিয়ে মিত্রা কথা সব প্রত্যেক বক্তার কথা মিত্রা প্রত্যেকটা ওয়েল অর্গানাইজ জায়গা আপনারা এটা এরিয়া তো ডেভেলপমেন্ট হইতো চকচকা ডেভেলপমেন্ট হইতো স্কুল কলেজ দেখার মতো হইতো ইলেকশন আইলে আপনারা ভালো মানুষ আমি স্বীকার করি কিন্তু অতটা ভালো মানুষ হইবে না যে প্রত্যেক দিন খালি ঠোকা খাইতে হতো মানুষ হইবে না আমি আইলে আপনাদের পক্ষে মাতি আমারও হাতাইবা আরো নবরে হাতাইবা যারে কেন করে ভোট দিবা ডেমোক্রেসি কোনো কম্পালশন নাই আপনি অমুকরে দিতে লাগবে খালি একটা রিকোয়েস্ট বহুত ছেলে বলা বলে ফেসবুক যারা করবেন আমি নজওয়ান পাইয়ে বলতে কইয়া মুরব্বি বলতে কিছু আসামে 126টা সিট বিধানসভার সিট আছে 126 জন বেলে জিতই হাইস্কুল দিন হইতে বাদ লাগবে মুসলমানের মাত পাতি আর মুসলমানের মাত পাতি গণতন্ত্র প্রত্যেক জাতি জনগোষ্ঠী ধর্মাবলম্বী মানুষে তার সমাজের তার মানুষের তার প্রতিনিধিত্ব করার লাগিয়া বিধানসভা যায় লোকসভা যায় ঘন হইয়া মাতিবার সাংবিধানিক অধিকার আমার দেশের সংবিধানে দিছে আমার দেশের মাইছে যার লাগি আমি মাতি আর
31 জন মুসলমান আমরা আছি। কংগ্রেসের 16, ইউডিএফ 15, আইসবোর বিধানসভা 26 যে বিধানসভা হইব, 26 বিধানসভা নির্বাচনের পরে মাত্র 22 জন মুসলমান এমএলএ জিততে পারবে, একজনও বেশি জিততে পারবে। কোথায় তার লাইন নাই। হ্যাঁ, ডিলিমিটেশনে 31 পাটিয়া হিমন্ত বিশ্ব শর্মা 22 কারণ পলিটিক্যাল লেজেন্ড আছে, ম্যানিফেস্টো আছে, তারা ইলেকশনের আগে লিখে দিয়েছে আমরা ও কাম করবার লাগি না, আমরা সরকার দেও মেজরিটি হিন্দু মানুষের তারা মত দিয়েছে, তারা গেছে, তারা করছে, তারা ম্যানিফেস্টো ইমপ্লিমেন্ট করছে। ডেমোক্রেসি তারা শুদ্ধ, আমরা হয়েছি। আমি ওই জায়গায় একটা কথা কইতাম, আমি একজন মুসলমান এমএলএ, ইউপি করে এমএলএ, হরুমরু নিজের পার্টির এমএলএ, মেসাব এমএলএ, মিসবাউল ইসলাম সাহেব প্রাক্তন মন্ত্রী, তাই বরকলার এমএলএ, তাই মুসলমান সিট থেকে জিতে এমএলএ হয়েছে। খলিল ভাই ফয়জাবাদ এমএলএ হয়েছে, তাই ফাটিকল থেকে। আজ আমি প্রকাশ্যে হইয়া মিসবাউল সাহেবের সমষ্টিতে 80% হিন্দু মানুষ, তার সমষ্টিতে 80% আমি চ্যালেঞ্জ করি, দেখবা কামরুল খলিল মজুমদার সমষ্টি কংগ্রেসের বিধায়ক তার সমষ্টি 82% হিন্দু মানুষ, 18% মুসলমান। থেকে মুসলমান তিনজন মুসলমান প্রতিনিধি খাসাড়তে কি আসলাম ডিস্ট্রিক্ট থেকে সাতজনের মাঝে। আগামীতে একমাত্র শোনাইতে কিরিব আমার তো শোনাই লাগছে, আমি অবশ্যই শুনো, আমার গর্ব আছে, আমি ফর্জ আমার কই তুমি গিয়া মুখ্যমন্ত্রীর লগে মিলিয়া 1200 কোটি টাকা স্কিম রিলিজও আর তোমার সমষ্টি মুসলিম এরিয়া বানাই লাইছো। আমি জিজ্ঞাই করে আমার কিন্তু মানুষের মসজিদ ইমামতি ফাটাইছে না আলিমগিরি ফাটাইছে, আমার সমষ্টি সারা অধিকার, সারা অধিকার, সারা উন্নয়ন খালি আমার লাগলে আমি চলে বলে কৌশলে কেউ যদি চৌকা বলিয়া ভালো লাগে পাতিছি, কেউ যদি পার করা লাগে ধরছি, যদি কম্প্রোমাইজ করা লাগে পড়ছে আমার সমষ্টির সাথে। আমি জানি 22 সিট দিয়া 31 সিট দিয়া আসার মুখ্যমন্ত্রী বদরুদ্দিন আজমল হইতা নাই, আর রকিবুল হোসেনও হইতা না, আর আমিও হইতাম না। কে হইতো? হিমন্ত বিশ্ব শর্মা, সর্বানন্দ সোনোয়াল, গৌরব গগৈ, আমার মহিলা বাহিনী। ঠিক আমার মহিলা বাহিনী না আমার সমাজ বুঝে না, আমার মাপ বুঝে না, আমার কথা বুঝে না, কোনদিন আমার মাপ পাতিছেন। যেদিন ডিলিমিটেশন হয়েছে আমি অভিযোগ করি আর বিচার দিয়ে যাই, আর অন রেকর্ড বিচার দিয়ে যাই। যেদিন ডিলিমিটেশন হয়েছিল আমরা যখন আউটলাইন করছি চিল্লাইছি, আমার মুখ ঠিক করিয়ে বেশ করে দিয়ে আমার মুখ বন্ধ করা হয়েছে, আমি আধা মুখ বন্ধ করছি, আধা খুলেছি। ঠিক আছে, কংগ্রেসের হাইকমান্ডে হিজবুল্লাহর বললাম মাত্র কেস করো, হাইকমান্ডে মানে না। যেদিন ডিলিমিটেশন ইয়ে করা হয়েছে, ওপেন করা স্টেটমেন্ট অন লাইভ গুগল করিয়ে দেবে, ওপেন করা কংগ্রেস প্রেসিডেন্টের স্টেটমেন্ট দিতে। এই ডিলিমিটেশন কোন সুন্দর ডিলিমিটেশন হয়েছে, এটা আমি সমর্থন করি। আমার সমষ্টি কাটিয়ে সাফাই করার বাদে তুমি সমর্থন করবে, আমি তোমার মাত্র সমর্থন করবো। ও মাতিলে আমি বিজেপি, ওকে জেতাবো মাতিব, আমি গীতা মুখ হুজা লাগাইলে তার লাভ বই মাতিছি, চৌকাইল দিয়ে মাতিছি। চেনে যেদিন ব্রিজ দিছে ধন্যবাদ দিতে, ড্রাগস বিরুদ্ধে মারছে ধন্যবাদ দিছি, যেদিন হয়েছে উচ্ছেদ এদিনকে বলছি বন্ধ করো, চ্যালেঞ্জ করছি আমি একটা বিধায়ক। আমি আমার দলবল লইয়া হয়েছি 40% মানুষকে উস্কাইও না। প্রশাসন সালাদি তোমার দায়িত্ব, তুমি হোম মিনিস্টার, মুখ্যমন্ত্রীর সামনে লুকাইয়া দেয়, গৌহাটিতে বইয়া প্রেসমিট করিয়া জনসভার সামনে বইয়া কইছি, বিধানসভার ভিতরে কইছি, ও মুখ্যমন্ত্রী তুমি যদি কও মজম্মদের বাচ্চা 10টা কেনে, 7টা কেনে, 8টা কেনে, আমি তোমার জিগাইয়া তুমি শহর অঞ্চলে কয়েকটা স্কুল বানাইছো, কলেজ বানাইছো, কিতা করছো, ইগুইতে সরল মাঝে সারাদিন পড়তা কিতা যে খাম দিছো কাম করছো, যেটাকে 7 বাচ্চা নিতে নাটকু হইছে, তুমি খালি স্কুল দেও না, খালি কলেজ দেও না, খালি খাম দেও না, চাকরি দেও না। বিধানসভার ভিতরে হইছে, ডিলিমিটেশন লইয়া বিধানসভার ভিতরে মাতিছে, আমারে মানুষের ভোট দিছে, আমরা সমাজের মানুষ আমরা বলছে। যখন মাদ্রাসা নিয়ে কথা হইছে আমি প্রকাশ্য হইয়া
জমিয়ত নদ আহলে সুন্নাত আহলে হাদিস প্রত্যেককে লইয়া প্রত্যেক বুজুর্গ বলেন দিগুলো তোমার কোড়া লইয়া পরে কিছু কমিটি করছে কইয়া এক মাদ্রাসা বাংলার বাদে ডিজিপি অফিসে গেছি আসাম পুলিশের ডিজিপি আইজিপি সব লইয়া কইয়া গেছে তদন্ত রিপোর্ট লাগে ইয়া হয়ে গেছে গোবিন্দর সাহেব গেছে বাগদুর সাহেব যেতে গেছে উজানি সাহেব গেছে সারিমুলক সাহেব সব এক প্ল্যাটফর্ম ইসু আলী সাহেব গেছে মাওলানা তালুকান সাহেব গেছে সব গেছে এক প্ল্যাটফর্ম এক জায়গা বইয়া আমি লিয়ে গেছি ডিজিপি অফিসে ইয়া বলি আমরা সমাজের সেক্টর 37 জন আলিম উলামা এসে সমস্ত আসাম প্রত্যেক প্রশ্ন কোয়া লাগলো সমস্যা লিয়ে দেওয়া লাগলো খানা অগ্রপন্থী কোন ইমামের উপরে কেস কোন তালাক কোন মাদ্রাসার ছাত্র অগ্রপন্থীর লগে জড়িত 20 বছরের ডাটা আছে কেস দেব আলহামদুলিল্লাহ একটা কেস কোন আলিমের উপরে নাই কোন মাদ্রাসা শিক্ষকের উপরে নাই কোন মাদ্রাসা ছাত্রের উপরে নাই আস্থা আসাম নাই আসামের কোন থানা 20 বছরের রেকর্ডের ভিতরে আমি লাইভ অন রেকর্ড হইয়া আমরা আলিম সমাজের উপরে কোন কেস নাই আসাম পুলিশের ডিজিপি দেখাইতে পারছেন না বলতে পারো স্টেটমেন্ট দেও আমরা প্রকাশ করেছি বাংলাদেশ ডিজিপি আইজিপি স্টেটমেন্ট দিয়া প্রকাশ্যে সারা টিভি দেখিয়ে কইছে আসামত মুসলমানের কোন উগ্রপন্থী সংগঠন নাই 99.999% মানুষ এইসব ঝামেলা নাই একজন মানুষ একটা মানুষে ফোন করেছিল বাংলাদেশ থেকে আনসারুল বাংলা এই নাম হচ্ছে এছাড়া কোনো ইনস্টেন্স আসামের কোনো আলিম সমাজের কোনো ইনভলভমেন্ট নাই আমি বলছি রিপোর্ট লেখো রিপোর্ট দাও দিল্লি দাও হোম মিনিস্ট্রি দাও রেকর্ড করো আসামের সারা মাদ্রাসায় জমিয়তের মাদ্রাসা চালাইবার দাও আহলে সুন্নাতের মাদ্রাসা চালাইবার দাও নবীর মাদ্রাসা চালাইবার দাও আসাম সরকারকে আমরা বইয়া পাইতে করতে 3 দিনের মিটিং বইয়া এটা যদি করছি এটা যদি গেছি এটা যদি বিজেপি হইছে ভুল করছে আবার কর্ম রোজ কর্ম বেজান কর্ম ভোট দিলে না দিলে না এটা রোজ করব যদি মাদ্রাসার মারতে পারি না মসজিদের মারতে পারি না আলিম উলামার মারতে পারি না আর গিয়ে যদি আমার সমষ্টির মারতে পারি না আমার স্টিমার মারতে পারি না আমি রাস্তার মারতে পারি না আমার কমিউনিটির সিট খাবে গেলে মারতে পারি না এইটা তোমার এমএলএ কে দিতে দরকার কি এতে বিজেপি ট্যাগ লাগাই আরো কোনটা ট্যাগ লাগাই চিফ মিনিস্টার আমি হইতাম না আমার কোনো হইতো নাই একবারে পরিষ্কার হইয়া আসামের মেজরিটি হিন্দু মানুষে যারে জানে বলে তারে মুখ্যমন্ত্রী বানাইবা মুসলমানের ফেসবুকও খান নাতিরে বানাইবা ফল্লাবান্দি করিয়া কোনো আমাদের লাভ নাই উল্টা আরো ক্ষতি আমরা যেভাবে দেশ ঝুঁকিমু উল্টা ভাবে সারা একটা নই বেগান বুঝেন না আল্লাহইয়া সাফাই করি বানাই দিতরা কয়দিন থেকে অমুকের মুখ্যমন্ত্রী বানাইতা তোমার কি তাই গেল আল্লাহকে বাস্তে ওটা বাদ দে রাজনীতি হুঁশে বেহুশে করলে হইতো নাই হুজুকে করলে হইতো নাই জুসে করলে হইতো নাই আকল করে করা লাগবে গণতন্ত্র ডঙ্গর জিনিস না ভোট 5 বছরে আইব আপনার মত দিতে আপনার এরিয়ার পক্ষে মত দিতে আপনার সমাজের পক্ষে মত দিতে আপনার কমিউনিটির পক্ষে মত দিতে এই জায়গাকে যদি গলতি করে সারা জিন্দগি পস্তা নিলে আর জুলাই ইলেকশন দল এটা ডিসেম্বর পর্যন্ত আমরা প্রত্যেক জীবিত কাম করব আমি পঞ্চায়েত বাইরে কইয়া আপনার এগেইনস্টে যারা ইলেকশন আসলা তারারে কনফিডেন্স লই গণতন্ত্র ইলেকশন রইব কম্পিটিশন রইব হার জিত রইব মুট্টু ভাই আর রুতুর ভাই ইলেকশন খেলাইছেন একলগে পোয়া ওটা হইল গণতন্ত্রের বিউটি ওটা হইল গণতন্ত্রের সৌন্দর্য ওটা হইল আমরা সমাজের আমরা সুন্নতের পাবন হইতে হইলে সহনশীল হলাই আর আমরা যদি এক রাস্তা মুসলমানের কাছে সুন্নতের পাবন হলাই মদ ড্রাগস ওটার বিরুদ্ধে আমরা জিহাদ করা লাগবে লড়াই করা লাগবে সবার চরিত্র ঠিক করা লাগবে সময় বলা নাই মুরব্বী বলা নাই ইন্টেনশন বলা নাই আমরা ঠিক হয়ে যাওয়া লাগবো এই অনুরোধ এই আহ্বান রাখি আর আমি সব ছেড়ে আমার পঞ্চায়েতের অনুরোধ করবো প্রত্যেক গ্রুপের তিনটা করিয়া রাস্তা আপনারা দিবা এটা আমি ফান্ড যেমনে পারি অক্টোবর নভেম্বরে প্রত্যেক গ্রুপের তিনটা করিয়া টিভি 10টা রাস্তা আমার দায়িত্বে আমি ছোট রাস্তা যেটা বেশি প্রায়োরিটি যেগুলো বেশি ওগুলো করিয়া দিব আর হয়তো 26 ইলেকশন খেলাইবার বললে তো আপনারা চিন্তা আমিও চিন্তা
মাগনা বুটানো কইয়া দিতাম না কাম করি আগে ভাল লাগলে দিবা না হইলে নাই পরিষ্কার ভাগপালা এই সুযোগ যখন 4-5 মাস আছে কাম করি তুলনা করি কম্পেয়ার করি করিয়া রেইছো আরো মানুষ তুলনা যারা ভালো লাগে তারে দিবা আর আমি যেহেতু সিটিং এমএলএ আছি এই হিসাবে আমি 30টা রাস্তা আপনারা ছোট ছোট রাস্তা আমি নভেম্বরের ভিতরে শেষ করে দিব এই রাস্তা ফেব্রুয়ারি মার্চের ভিতরে কমপ্লিট করে দিব বাংলার রাস্তা ডিসেম্বরের ভিতরে কমপ্লিট করিয়া সিসি ব্লক লাগাইয়া এটা উদ্যোগ করিয়া দিব আর বাকি যতটা ট্রান্সফরমার ছোট ছোট কাম রিপেয়ারিং কইছে সারা করে দিব ইনশাআল্লাহ পরে আপনি নাইম আইয়া পঞ্চায়েত বডি লইয়া গ্রুপে গ্রুপে ঘুরিয়া দেখমু কাম মিটিং সিটিং না মিটিং যাও হইছে জিপির মুরব্বি লইয়া হই গেছে রাস্তা যাইমু কাম দেখমু কাম করব আর খাস করে দোয়া করবা আল্লাহ যাতে এই যে কতদিন আছে ওই যাতে মানুষের কাম লাগায় সমাজের কাম লাগায় সিনাইল এরিয়া ডেভেলপমেন্টের লাগি লাগায় দেশের মঙ্গলের লাগি লাগায় এই আহ্বান রাখিয়া এই দোয়া চাইয়া সবাই সালাম জানাইয়া বক্তব্য দিলাম আসসালামু আলাইকুম জয় জয়